হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার এখানে এই যে বিল্ডিংয়ে শাটারিং কাজ চলছে। এখানে হলো এখন ডাসার কাজ চলছে। তো আমি আপনার সাথে এই জিনিসটা শেয়ার করব যে বিল্ডিংয়ের ডাসা কত পরে পরে হয়, ছাদের নিচে যে আমরা ডাসাটা দিই কাঠের, এটা কত পরে পরে হয়, এবং এখানে যে সাপোর্ট যেগুলো আছে বাঁশ সাপোর্ট হিসেবে আমরা এখানে বাঁশ ব্যবহার করছি ছাদের নিচে এবং বিমের নিচে। এই বাঁশ কত ইঞ্চি পরে পরে আপনি ব্যবহার করবেন সে বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করব। আমার এখানে যে ডাসাটা দেখতে পাচ্ছেন, এই ডাসাগুলো প্রতি 22 ইঞ্চি পরে পরে আছে। সেন্টারিং আছে একটা থেকে আরেকটা সেন্টার, এটা এখান থেকে এটার সেন্টার হলো 22 ইঞ্চি। আর নিচে যে খুঁটিটা আমরা ব্যবহার করব, বাঁশ যেটা আমরা ব্যবহার করি, সেটা থাকবে 20 ইঞ্চি পরে পরে। এই স্ল্যাবের নিচে যে বাঁশটা হবে সেটা হবে 20 ইঞ্চি পরে পরে। আর বিম যেগুলো আছে, এই যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে বিমগুলো আছে বা এখানে যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে বিমগুলো আছে, এই বিমের নিচে যে বাঁশগুলো হবে এইটা হবে হলো 18 ইঞ্চি পরে পরে। সেন্টারটা হবে 18 ইঞ্চি। একটা বাঁশ থেকে আর একটা বাঁশের সেন্টার হবে 18 ইঞ্চি পরে পরে। তো এই হলো আমাদের এখানে যে এখন যে স্ল্যাব শাটারিংয়ের কাজ চলছে সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আবারও বলছি যে কাঠের যে ডাসাগুলো এখানে ব্যবহার করছি আমরা, এটা হলো 22 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং আমরা যে বাঁশটা ব্যবহার করব খুঁটি হিসেবে, সাপোর্ট হিসেবে যে বাঁশটা ব্যবহার করব সেটা হলো 20 ইঞ্চি পরে পরে। এবং বিমের নিচে আমরা যে সাপোর্টটা হিসেবে যে বাঁশটা ব্যবহার করছি সেটা থাকবে হলো 18 ইঞ্চি পরে পরে। আশা করি বুঝাতে পারছি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।